আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি পেঁয়াজ ও একটা মাত্র ডিম দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা তোমরা চটজলদি ইফতারের জন্য বানিয়ে নিতে পারবে। তোমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও কিন্তু বানিয়ে খেতে পারবে, অসম্ভব টেস্টি হয় খেতে। তো চলো আর কথা বলাবো না, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা পেঁয়াজকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, এর থেকে বেশি মোটা কিংবা পাতলা করা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো করে নেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লঙ্কা ও পেঁয়াজের সাথে ডিমটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে পেঁয়াজটাতে যেহেতু লবণ দেওয়া আছে, তাই পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আজকে তোমরা নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম জোয়ান 1 চামচ মতো, এরপর চিলি ফ্লেক্স দিয়ে দেব, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর আবারও একটু খুব ভালোভাবে মেখে নেব। খুবই সহজ একটা রেসিপি, আর যতটা না সহজ বানানো খেতে কিন্তু হয়, তার চেয়ে অনেক বেশি টেস্টি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো। তো আবারও বলছি, এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপরে বেসন দিয়ে দেব পরিমাণ মতো, 3 থেকে 4 চামচ আমার এখানে বেসন লেগেছিল। তো এইভাবে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা দারুণ সুন্দর ক্রিস্পি হবে আর মুচমুচে হবে। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এর থেকে কিন্তু শক্ত কিংবা এর থেকে পাতলা করা যাবে না। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে। তো এতক্ষণ দেখার পরেও যদি ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে দেবে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে আমি এবার বসিয়ে দেব কড়াইয়ে তেল। আর তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেওয়ার জন্য রেখে দেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এখান থেকে এইভাবে নিয়ে নেব। আর এর থেকে কিন্তু বেশি বেসন কিংবা চালের গুঁড়ো দেওয়া যাবে না, না হলে নরম হয়ে যাবে। তো এবার আমি এভাবে লম্বাটে শেপ দিয়ে নেব, আর তারপর তেলে ছেড়ে দেব। তো এইভাবে সমস্তগুলো আমার একসাথে দেওয়া হয়ে যাবে। তো আমাদের ইফতারে তো ভাজা পোড়া রোজ কিছু না কিছু বানাতেই হয়। তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে, নতুন একটা স্বাদ আনবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর বানিয়ে যদি তোমাদের ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই, যে তোমাদের কেমন লাগলো। তো এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে হয়তো উপরটা কালো হয়ে যেতে পারে, ভিতরটা নরম থেকে যাবে। তো এই জন্য লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। আর একটু উল্টে পাল্টে এভাবে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর যখনই এরকম কালার চলে আসবে, তখনই বুঝে নিতে হবে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপর আরও একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে আমাদের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। তো এইভাবে হেপিটোপিট নাড়াচাড়া করার পর দেখো খুব সুন্দর কালার এসেছে। আর এইরকম কালার যখন চলে আসবে, তখন আমি এগুলোকে তুলে নেব। তোমরা দেখতে পেলে কত সহজ একটা রেসিপি। তো তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না যে শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটা তেলে ভাজা বানানো যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটা ছাড়া আমাদের তেলে ভাজা একদমই অসম্পূর্ণ। যে বাজারে আজকে আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। আর যারা প্রথম থেকেই পাশে আছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।